হ্যালো বন্ধুরা, আমি তৌসিফ। তোমরা দেখছো আমি techy। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্য সরকার থেকে একটা চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে। তো এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি কি লাগবে আর কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে লাইক করে দিও আর বন্ধুদেরকে বলার জন্য শেয়ার করে দিও। ঠিক আছে, তাহলে শুরু করা যাক কি কি লাগবে। দেখুন বন্ধুরা, প্রথমে ফার্দার ডেট, কি কি ডেট কতদিন আছে এখানে সব নোটিফিকেশন পেয়ে যাবা। ঠিক আছে, কিন্তু এখন আমি এগুলো ডাউনলোড করে রেখেছি, তার জন্য দেখে দিই। দেখো, প্রথমে এটার ডেট আছে 31শে মে। ঠিক আছে, 31শে মে পর্যন্ত এটা টাইম আছে। এটা দিন পর্যন্ত এটাকে অ্যাপ্লাই করা যাবে। তারপরে কি লাগবে, তারপরে যেটা হচ্ছে এটার ক্রাইটেরিয়া কি, মানে এজ পারফরমেন্স কত লাগবে, সেটা হচ্ছে 40, আনরিজার্ভদের জন্য আর জেনারেলদের জন্য 40, ম্যাক্সিমাম 40 বছর বয়স, আর এসটি এসসিদের জন্য ম্যাক্সিমাম 35 বছর বয়স লাগবে, 45 বছর বয়স লাগবে। ঠিক আছে, তারপরে লাগবে কি, তারপরে লাগবে এখানে এখানে কিছু জিনিস আরো আছে, সেটা হচ্ছে আমি একটা একটা সবকিছু বলে দিচ্ছি। ডিটেলসে পড়ার জন্য ওই কি করতে ডাউনলোড করতে আমি এগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, দেখুন এখানে এখানে ছটা সাতটাতে অ্যাপ্লাই করা যাবে। সেটা হচ্ছে এগুলো এক একটা করে নিয়ে নোটিফিকেশন নিয়ে একটু পড়ে নিও, সবচেয়ে ভালো হবে। এতগুলো বলা যাবে না কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। ঠিক আছে, সবকিছু এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, দ্য বার্ডন সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, নর্থ 24 পরগনা কোঅপারেট এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক, হয়তো অনেকগুলো সুযোগ আছে অ্যাপ্লাই করার জন্য। এরপরে কি লাগবে, এরপরে যেটা হচ্ছে এজ লিমিট, যেটা একটু আগে বললাম 18 থেকে, জেনারেলদের জন্য 18 থেকে শুরু করে 18 বছর মিনিমাম, আর আপার লাগবে 35, আর এসটি এসসিদের জন্য লাগবে 40 বছর। ঠিক আছে, এরপরে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা এখানে বলা হচ্ছে, তবুও আমি ভিডিওটা আপনাদেরকে এখানে দেখিয়ে দেবো। ঠিক আছে, তারপরে সেটা হচ্ছে যে ফি কত কি লাগবে। জেনারেলদের জন্য 160 টাকা লাগবে এক্সামিনেশন ফি, আর প্রসেসিং ফি লাগবে 40 টাকা, টোটাল লাগবে 200 টাকা। আর ওবিসি এস বিসি এদের সবকিছু ক্ষেত্রে একই, জেনারেল ওবিসি এবিসি এদের জন্য এক সেম কন্ডিশন, কিন্তু যারা এসসি এসটি ওদের জন্য নেল করা হয়েছে, আর প্রসেসিং ফি 40 টাকা ধরা হয়েছে। তো ওদের জন্য টোটাল ফি হচ্ছে 40 টাকা। এরপরে যেটা হচ্ছে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হবে সেটা এখানে বলা হচ্ছে, তবু আমি একবার বলে দেবো। ঠিক আছে, তারপরে যেটা হচ্ছে যে এখানে নেট ব্যাংকিং এর জন্য যেভাবে পেমেন্ট করা যাবে তার এটা চার্জে 15 টাকা, এটা এক্সট্রা চার্জ লাগবে, সেটা দিতে হবে। এরপরে যেটা লাগবে সেকশন, এগুলো ডিটেলসটা ওখানে ডাউনলোড করে দিয়ে পড়ে নিও, আমি লিঙ্কে দিয়ে দিব বা ওখানে বলে দিব কিভাবে ডাউনলোড করতে হবে এগুলো। এরপরে কিন্তু যেটা হচ্ছে ইম্পর্টেন্ট নোটস, অ্যাডমিট ট্রেনিংগুলো কখন দিবে সেগুলো এখানে বলা আছে। ঠিক আছে, তারপরে নেক্সট যেটা হচ্ছে সিলেবাস। এটার সিলেবাস কি হবে, যে পরীক্ষার সিলেবাস কি কি হবে। পরীক্ষার সিলেবাস হয় মাধ্যমিকের স্ট্যান্ডার্ড যে সিলেবাসটা হয় সেই সিলেবাস অনুযায়ী এটার পরীক্ষা হবে। ঠিক আছে, তো এখানে দেখা যাক জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, সব কিছু নিয়ে এগুলো একটু ডিটেলসে এগুলো নিয়ে একটু পড়ে নিও, সবচেয়ে ভালো হবে। কিন্তু এতগুলো কিছু বলা যাবে না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, লাইন বাই লাইন পড়ে বলতে গেলে অনেক লম্বা হয়। এবার আমি কি করে এটাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে সেটার মাধ্যমে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। ঠিক আছে, তো এগুলো যে 4টা ফাইল আছে আমি এগুলো কোথায় ডাউনলোড করেছি এগুলো ডাউনলোড করার জন্য প্রথমে করতে হবে কি, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2020। ঠিক আছে, তো ফার্দার ডেট, মানে ডেট কতদিন পর্যন্ত আছে এটা ডাউনলোড করার জন্য এখানে আছে ইম্পর্টেন্ট কোয়ার্জিনিডিয়াম, এটা আছে। তারপরে অ্যাডভান্স ডিটেলস, সিলেবাস, অনলাইন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো এগুলো ডাউনলোড করে নিয়ে ডিটেলসটা A to Z পড়ে নিও, সব থেকে বেটার হবে। এরপরে যেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, এটার অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে বা কোথা থেকে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এখানেও ক্লিক করতে পারো, বা অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডভার্টাইজমেন্ট এখানেও ক্লিক করতে পারো, যে কোনো একটা জায়গাতে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি যেহেতু এখানে ক্লিক করছি অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডভার্টাইজমেন্ট, এখানে বা এখানে, তো আমি এখানেই করে দিচ্ছি। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলাম। এটার পরে আসছে রেজিস্ট্রেশন স্ল্যাশ লগ ইন, রেজাল্ট আর অ্যাডমিট লগ ইন। তো এখানে আমাদের করতে হবে কি, রেজিস্ট্রেশন যদি করা থাকে রেজিস্ট্রেশন করতে হবে, নাহলে লগ ইন করতে হবে। তো এবার এখানে রেজিস্ট্রেশন লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেন্ট লগ, যদি আগে থেকে আইডি পাসওয়ার্ড করা থাকে তাহলে এখানে লগ ইন করতে হবে, আর যদি করা না থাকে তাহলে এখানে করতে হবে কি, অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, যদি কোনো রকম অসুবিধা হয় তো এখানে ফোন করে জিজ্ঞেস করতে পারো।
বা এখানে ইমেল আইডিও দেওয়া আছে, ইমেলও করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এরপরে করতে হবে কি অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখানে বিফোর প্রসিডিং টু ফিল অ্যাপ্লিকেশন ফর্ম প্লিজ ইনশিওর দ্যাট ইউ হ্যাভ দ্য ফলোইং ইনফরমেশন রেডি টু অ্যাট হ্যান্ড। ঠিক আছে, এগুলো ডিটেলসে পড়ে নিও কি কি লাগবে। ইমেল আইডি লাগবে, ফোন নাম্বার লাগবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পেমেন্ট করার জন্য পার্সোনাল ডিটেলস লাগবে, ভ্যালিড ফটো আইডি, আধার কার্ড, ভোটার কার্ড। ঠিক আছে, এরপর স্ক্যান ডিজিটাল ইমেজ এগুলো লাগবে। সাইজ কি লাগবে এগুলো মোর ফার্দার ডিটেলসের জন্য এখানে ক্লিক হেয়ার ফর ইনস্ট্রাকশন। তো এখানে একটু ডিটেলসে চেক করে নিও ভালোভাবে ফিল আপ করার আগে। ইমেজ অফ সিগনেচার, মানে সিগনেচার একটা ছবি লাগবে, ফটো লাগবে, এখানে স্ক্যান কপি লাগবে, এগুলো একটু দেখে নিও। এরপর ইফ অ্যাপ্লিকেবল ক্যাটাগরি সার্টিফিকেট অর রিকোয়ার্ড কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটাও দিতে পারো। আর ক্যাটাগরি সার্টিফিকেট যদি ক্যাটাগরি এসটি ওবিসি হয় তাহলে সেটার সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এরপর আমি করতে হবে কি প্রসিডে ক্লিক করতে হবে। নেক্সট কাজ হচ্ছে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পর এখানে স্টেপ ফর অনলাইন রেজিস্ট্রেশন, এখানে স্টেপ বাই স্টেপ কিছু বলা আছে যেগুলো আমার ভিডিও দেখে করতে পারো বা হয়তো এখানে এগুলো পড়ে নিয়েও করতে পারো। ঠিক আছে, তো এখানে তারপর নেক্সট কাজ হচ্ছে আই হ্যাভ বিন রিড অল রুলস অ্যান্ড ইনস্ট্রাকশন কেয়ারফুলি। তো এখানে একটা চেক করে দিতে হবে। চেক করার পর এখানে হচ্ছে প্রসিড ফর রেজিস্ট্রেশন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে মেন কাজ হচ্ছে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ করার জন্য পোস্ট, এখানে কিছু করতে হবে না। পোস্ট কোড যেহেতু একটাই দেওয়া হচ্ছে এখানে গ্রুপ সি হবে, যেহেতু গ্রাজুয়েশন থেকে শুরু হচ্ছে তার জন্য গ্রুপ সি হওয়া অবশ্যই বাঞ্ছনীয়। তো এখানে গ্রুপ সি হবে। এরপর নেক্সট কাজ হচ্ছে সেটা হচ্ছে পোস্ট নেম, তুমি কি পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টটা এখানে দিতে হবে। যেটা ক্লার্ক আছে, ব্যাংক অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার কাম সুপারভাইজার আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট আছে, যেগুলো যে দরকার হয় সেগুলো একটা যে কোনো যেটা পছন্দ সেটা দিলেই হয়ে যাবে। তো আমি যেহেতু একটা দেখানোর জন্য জাস্ট এটা দিয়ে দিচ্ছি, ব্যাংক অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর যে পোস্ট ক্যাটাগরি, মানে পোস্ট ক্যাটাগরি বলতে এখানে হচ্ছে যে জেনারেলের জন্য এসটি এসসি ওবিসি যা আছে সেটা এখানে দিতে হবে। তো যেহেতু যার যেটা আছে সেটা দিতে হবে, তো আমি এখানে জেনারেল দিয়ে দিলাম। জেনারেল দেওয়ার পর এখানে একটা পপআপ খুলে আছে। পপআপে বলছে যে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড বিসিকে অ্যান্ড এজ রেঞ্জ বিটুইন 18 থেকে 40। ঠিক আছে, মানে জেনারেল যদি হয় তাহলে 18 থেকে 40 হওয়া মাস্ট প্রয়োজন। ঠিক আছে, মাস্ট। তো এখানে আমি ওকে করে দিলাম। ওকে করার পর এখানে কিন্তু 6টা আমাকে সুবিধা দিচ্ছে ফিল আপ করার জন্য। তো এখানে ফার্স্ট চয়েস 1 বলছে, যেখানে আমাকে চয়েস 1 চয়েস 2 মানে প্রথমে আমাকে যদি আমার জব লাগে তাহলে সেটা আমি প্রথমে আমার যেটা পছন্দ সেটা হচ্ছে কোনটা সেটা এখানে আমাকে ক্লিক করতে হবে। তাহলে আমি যদি প্রথম যদি আমার পছন্দ হয় এটা তাহলে এখানে 1 নাম্বার, সেকেন্ড পছন্দ যদি আমার এটা হয় তাহলে এটা 2 নাম্বার, থার্ড পছন্দ যদি এটা হয় তাহলে এটা 4 নাম্বার, তারপরে পছন্দ যদি হয় তো এটা 6 নাম্বার। এভাবে যার যেটা পছন্দ হবে, তোমাদের যেটা পছন্দ হবে সেটা সেম পছন্দ কিন্তু নিবে না। এখানে 4 নাম্বার আমি দিলাম কিন্তু এখানে সেম পছন্দের জন্য বলছে ইউ হ্যাভ টেকেন দ্য সেম অর্ডার ফর অ্যানাদার। এখানে আলাদা কিছু নিতে বলছে, মানে 6 নাম্বার নিতে বলছে। তো এক হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3 4 5 6। তো এইভাবে যার যেটা পছন্দ সিরিয়াল ওয়াইজ সিকোয়েন্স ওয়াইজ নিয়ে নেবে। ঠিক আছে, এরপরে করতে হবে কি পার্সোনাল ডিটেলসের পদে ফার্স্ট নেম, মিডল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম সবকিছু ক্যাপিটাল ফর্ম ফিল আপ করে নেবে। এরপর এখানে ডেট অফ বার্থ লাগবে, ডেট অফ বার্থ যা আছে। তারপরে এখানে এজ লাগবে, এজ 1 জানুয়ারি 1 2020, মানে মনে হচ্ছে যে জানুয়ারির 1 তারিখে 2020 1 তারিখে বয়স কত হচ্ছে সেটা এখানে বসাতে বলছে। যেহেতু এটা ম্যান্ডেটারি না কিন্তু বসিয়ে দিতে পারলে বেশি ভালো। এখানে ক্যাটাগরি বলছে কি ক্যাটাগরিটা আছে সেটা বসাতে বলছে। এরপরে বলছে যে ইজ ডোমেস্টিক্যাল অফ ওয়েস্ট বেঙ্গল, তো এখানে হ্যাঁ ইয়েস। ঠিক আছে, জেন্ডার বসাতে বলছে, যার যেটা জেন্ডার বসিয়ে দিতে হবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান, যেহেতু আমরা সবাই ইন্ডিয়ান তার জন্য এখানে ইন্ডিয়ান বসাতে হবে। এরপরে যেটা হচ্ছে রিলিজিয়ন, যার যেটা রিলিজিয়ন হিন্দুইজম, ইসলাম, শিখ, খ্রিস্টান, যার যেটা পছন্দ, যার যেটা রিলিজিয়ন আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে যেটা হচ্ছে অ্যাড্রেস, নিজের অ্যাড্রেস বসাতে হবে, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। ঠিক আছে, এরপরে হচ্ছে স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল হবে আমাদের, ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দিতে হবে এখানে। এরপরে সিটি, আমাদের সিটি কোনটা আছে, যার যেটা সিটি আছে, ডিস্ট্রিক্ট আছে সেটা বসিয়ে দিলে বা ডিস্ট্রিক্ট পছন্দ সিটি যেটা আছে সেটা এখানে দিতে হবে। এরপর যেটা হচ্ছে পিনকোড, যার যেটা পছন্দ, যার যেটা পিনকোড আছে সেটা পিনকোড এখানে দিয়ে দিতে হবে। এরপর যেটা হচ্ছে ইমেল আইডি লাগবে, মোবাইল নাম্বার লাগবে, আর অল্টারনেটিভ মোবাইল নাম্বার যেটা অপশনাল দিয়েছে, ম্যান্ডেটরি না। যেখানে রেড স্টার দেওয়া আছে সেটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে এটা লাগবে। তারপরে এখানে বলছে অল্টারনেটিভ মোবাইল নাম্বার
আধার কার্ড চেয়েছে, তারপরে যেটা হচ্ছে ইন্টার ক্যাপচা, যেটা এখানে দেওয়া আছে, এই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসাতে হবে। যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে এখানে কিন্তু এই জায়গাতে ক্লিক করে এটাকে রিসাইকেল করে দিলেই আবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমাকে করতে হবে কি, এখানে চেক করতে হবে এন্ড আই হেয়ার পে পুরো ডিটেলস দেওয়া আছে, তারপর এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো আমি ঝটপট করে রেজিস্টার করে নিচ্ছি, ঠিক আছে। দেখুন বন্ধুরা, রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর এরপরে নেক্সট যেটা রেজিস্ট্রেশন ক্লিক করার পর যেটা এসছে, এখানে একটু ডিটেলস দিয়ে দিয়েছে। তারপর আমাদের যেটা কাজ হয় স্টেপ হচ্ছে কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স ডিটেলস, আর আপলোড ইমেজ, মেক পেমেন্ট আর প্রিন্ট রেজিস্ট্রেশন ফর্ম। তো এরপরে যেটা কাজ হচ্ছে নিজে নিজে করে নিতে পারবে। আমি এরপরে ভিডিওটা আর বড় করছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এতে একটু বিরক্ত হতে পারো। তার জন্য এই নিজে নিজে বাকি কাজটা করে নিও, ঠিক আছে। এতটুকু দেখানো দরকার মেনলি, কারণ এটুকু যথেষ্ট। তো বন্ধুরা, এতটুকু ভিডিও। নিজেদের ফর্ম যদি অসুবিধা হয় কোনো রকম তাহলে নিচে কমেন্ট করে আমাকে বলে দিও, আমি পুরো ভিডিওটা আবার নতুন করে বানিয়ে দিব। ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে এটু জেড সবকিছু বলে দেবো। তো বন্ধুরা, আজ পর্যন্ত এতটুকুই। ভালো থেকো, লকডাউনের মধ্যে বাড়িতে থেকো, ঘরে থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।